আজকে পনিরের একটা নতুন তরকারি করব নিরামিষ। তার জন্য কাজু বাদাম, চাল মগজ, একটু পোস্ত নিয়েছি। এটাকে আমি বেটে নেব। এগুলো আমি এখন এতে শুকনো ভেজে আগে গুঁড়িয়ে নেব, তারপরে জল দেবো। শুকনো গুঁড়িয়ে নিয়েছি। এবার একটু আদা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা ছোটো ছোটো, একটু জল দিয়ে আর বেটে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো। টমেটোটাকেও একসঙ্গে বেটে নেব। যে বাটা হয়ে গেছে। এখানে আছে 300 পনির। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আর পনিরগুলো ভেজে নেব। অল্প অল্প রং ধরেছে, এবার আমি তুলে নেবো এগুলোকে। আরও কিছুটা পনির আছে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব সব। জলের মধ্যে রেখেছিলাম। একটু ঘি দিয়ে দেবো আমি। তো ঘি দিয়েছি। এবার দেব তেজপাতা। এখানে আছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর আছে একটু জয়িত্রী। এটা দিলাম ফোড়নের জন্য। দেবো একটুখানি জিরে। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেবো ওই মশলাটা, যে মশলাটা বাটলাম, ওই মশলাটা। মশলার জারটা ধুয়ে ভালো করে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়বো। আর এই সময় কিছুটা মটরশুঁটি আছে, মটরশুঁটিটাও দিয়ে দেবো। ভালো করে দেবো আন্দাজ মতো লবণ, লঙ্কা গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, দানা দানা মতন হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার একটু কসুরি মেথি দিয়ে দেবো হাতে ঘষে। কসুরি মেথিটা দেওয়ার পরে আরও ভালো করে কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে খুব সাবধানে নাড়তে হবে, আস্তে আস্তে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এবার ভালো করে পনিরের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। এবার একটু চিনি দেব। ভালো করে চিনি দেওয়ার পরে ভালো করে আস্তে আস্তে করে নাড়তে হবে। ভালো করে নেড়ে মশলাটা পনিরের মধ্যে ঢুকলে তারপর দেবো দুধ। এবারে কষানো হয়ে গেছে। এবার দুধটা দেবো ভালো করে। দুধটা দিয়ে আর এর সঙ্গে একটু জল দেবো, দিয়ে এটাকে ফুটতে দেবো। দুধের বাটিটা ধুয়েই জলটা দিলাম, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। তরকারিটা খুব ভালো করে ফুটে যাচ্ছে। তরকারিটা ঘন মতো হয়ে গেছে। আর আমি নাড়ছি, কারণ তলায় বসিয়ে আবার ভয় আছে, কেন এর মধ্যে দুধ, চাল মগজ, কাজু পড়েছে, এগুলো থাকলে তো বসে যায়। সেই জন্য আমি নাড়ছি যাতে না বসে যায়। এবার দেবো আমি তরকারির মধ্যে গরম মশলাটা দিয়ে তারপরে আবারও একটুখানি নাড়বো। নেড়ে ছেড়ে নিয়ে তারপরে তরকারিকে নামিয়ে নেবো। এরকম গ্রেভি গ্রেভি হবে আর খুব সুন্দর হয় তরকারিটা। রুটি ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। রুটি লুচি সব কিছুর সঙ্গেই তরকারিটা খুব ভালো লাগে খেতে। নিরামিষের দিনে এটা খুব একটু রিচ হয়, কিন্তু দারুণ খেতে লাগে। এবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো তরকারিটাকে। খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই তরকারিটা থাকলে আর কিছু চাই না, এত সুন্দর খেতে হয় এটা। পনির রেডি খাওয়ার জন্য। চলো খাওয়া দাওয়া।